জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে, একটি দিন অতিবাহিত হচ্ছে, আর আমাদের জীবন থেকে একটা দিন পরমায়ু কমে যাচ্ছে। এই ভাগবত কথা আস্বাদন করেছিলেন পরীক্ষিত মহারাজ। কেন না, যখন তিনি বুঝতে পারলেন তিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়েছেন, আসন্ন মৃত্যু সম্মুখে, তার কর্তব্য করণীয় কি? হায় হায়, জীবনের বেলা যে শেষ হয়ে গেল, জীবনের বেলা যে পড়ে গেল, আমার কর্তব্য কি, আমার করণীয় কি? যখন সমস্ত মুনি ঋষিগণের কাছে শুনলেন, এক এক মুনি ঋষি এক এক রকম মত পোষণ করলেন, কিন্তু সেই সবাই যখন সুখদেব গোস্বামী প্রভু এসে হাজির হলেন, সমস্ত মুনি ঋষিগণ সুখদেব গোস্বামী প্রভুর রাতুল চরণ প্রণাম জানান। পরীক্ষিত বুঝতে পারলেন ইনি আমার পরম মঙ্গল কিসে হবে, ইনি হয়তো বলতে পারে। তাই কি করলেন, চরণে প্রণাম জানিয়ে চরণ ধৌত করে আরতি করে বললেন যে বলুন না, আসন্ন মৃত্যু যার সম্মুখে তার কর্তব্য করণীয়টা কি? সেদিন সুখদেব গোস্বামী প্রভু না বলেছিল যে একমাত্র ভাগবত কথা শ্রবণ করাই, ভাগবত অমৃত শ্রবণ করাই, ভাগবত অমৃত আস্বাদন করাই তোমার পরম মঙ্গল হয়। আচ্ছা, পরীক্ষিত বুঝতে পেরেছিল 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাই তো হরিকথা শুনতে এসেছেন। ওমা, আমাদের কি মৃত্যু সামনে নেই? পরীক্ষিত তো বুঝতে পেরেছিল 7টা দিন তার পরমায়ু আছে, কিন্তু আমরা তো জানি না আমাদের জীবনের বেলা আর কয় মুহূর্ত বেলা আছে। এসেছো একা, যেতে হবে একা। মাঝখানে না এই মায়ের সংসারে, শুধু সাজানো সংসারে শুধুমাত্র আমরা অভিনয় করছি মাত্র, আজ অথবা কাল চলে যেতে হবে। পরীক্ষিত বুঝতে পেরেছিল যে 7 দিন সময় আছে, কিন্তু আমরা জানি না যে আমাদের পরমায়ু আর কতক্ষণ আছে। তাহলে আমরা যারা ভাবছি আগামী কালকের রজনীতে ভাগবত কথা আস্বাদন করব, আগামী কাল হরি কথা আস্বাদন করব, যদি আগামী কালকের রজনীটা আর ফিরে না আসে, আমরা যেদিন মারা যাই না, সেদিন বলে কি না, তাড়াতাড়ি ঘর থেকে বাহিরে বের করো, মরাকে, মরা শরীর, মৃত ব্যক্তিকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই। আচ্ছা, উঠোনে শোয়ানোর পরে মাথার পাশে একটা বৃক্ষ রাখে, রাখে না? কি বৃক্ষ রাখে? কি বৃক্ষ রাখে? তুলসী বৃক্ষ রাখে। আচ্ছা, কেন সেদিন মাথার পাশে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ একটা যদি রাখা হয়, হবে না? বললো না, হবে না। এই কথাটা মেনে নিতে পারে। আচ্ছা, সারা জীবনভর যে আপনার শেষের দিনের সঙ্গী হবে, সারা জীবনভর তাকে একটু আরতি দেখিয়েছেন তো? ভক্তি দেবী যদি আপনার অন্তিম দিনে, অন্তিম সময়ে, আপনার শেষ মুহূর্তে যদি মাথার পাশে মঙ্গলের জন্য তাকে রাখেন না, তাহলে সারা জীবনভর তাকে একটু আরতি দেখিয়েছেন তো? এই ভক্তি দেবীতে একটু জল প্রদান করেছেন তো? একটু কীর্তন করেছেন? মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। অন্তিমে কোথায় যাবেন? বিদায় নিতে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। কিন্তু মরণের পরে তো একটা জায়গা আছে না? সেই জায়গাটা কোথায়, যাব কোথায়? আমরা কেউ চাইবো যে মৃত্যুর পরে আমরা আমাদের গতিটা খারাপ জায়গায় হোক? কেউ চাইবে না। কিন্তু যদি মৃত্যুর পরে তুমি রাধা মাধবের চরণে পৌঁছাতে চাও, ভগবানের কৃপা পেতে চাও, তাহলে তোমাকে যে সাধন করতে হবে, তোমাকে যে ভজন করতে হবে। রাধে রাধে। তুমি এই বৃন্দাজি ভক্তি দেবী শেষের দিনে তোমার মাথার পাশে আসলে তোমার মঙ্গল হবে। ও সারা জীবন একটু পরিক্রমা করে বলতে পেরেছেন? এই যে সাধুরা ভক্তরা করে না, পরিক্রমা দেয় সকালে,
জানি কানি চ পাপ পানি ব্রহ্ম হত্যাদি কৃতনি চ তানি তানি প্রণশ্যন্তে প্রদক্ষিণ পদে পদে। আমি তোমাকেই প্রদক্ষিণ করছি, আমি তোমাকেই নমস্কার করছি। আমার যত ব্রহ্ম হত্যা জনিত পাপ আছে তুমি সব হরণ করে নিয়ে, ক্ষমা করে নিয়ে একটু গোবিন্দ চরণে যাওয়ার পথকে সুদৃঢ় করে দাও। আমাদের গোলখালি থেকে মেম্বার দাদা আসছেন আমাদের মাঝে, তো উনি বলছিলেন যে চলতে চলতে কত গাড়ির নিচে পড়ে কত পিঁপড়া কত প্রাণী মারা যায়, সেই পাপের ভাগটা কি হবে? বললেন কি তুমি তো এটা জেনে করনি, অজানাই হয়ে গেছে। তাই সেই পাপটাকে মুক্ত করে দিয়ে ভগবানের রাতুল চরণে পৌঁছানোর জন্য আমরা ভক্তি দেবীর চরণে শরণ নিচ্ছি। বলছি আমার যত ব্রহ্ম হত্যা জনিত পাপ আছে, আমার যত জন্ম জন্মান্তরের পাপ আছে, তুমি সব হরণ করে নিয়ে একটু কৃষ্ণ চরণে যাওয়ার সুযোগ করে দাও। যদি সারা জীবন না বলেন না, অন্তিমে না ভগবান কৃপা করবে না, ভগবান কৃপা করবে না। এই দেখবেন যেই না মানুষ মারা যায়, মাথার পাশে ভক্তি দেবীকে তো রাখবেই, আরো বুকের উপরে একটা জিনিস চাপিয়ে দেয়, বুকের পরে এই ভগবত গীতাটা সেদিন চাপিয়ে দেয়, বলে দাও ওটা মৃত ব্যক্তির বুকে দিতে। আচ্ছা সারা জীবন একটু এই গীতা একটু আরতি দেখালাম না, একটু গীতা পাঠ করলাম না, মৃত ব্যক্তি যখন আমার নিথর দেহটা পড়ে থাকবে মাত্র, তখন আমার বুকের উপরে চাপালে মা কতটা কাজ হবে, বাবা কতটা কাজ হবে সেদিন। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। পিতা মারা যাচ্ছে, আমি বললাম যে এই যাও গ্রামের মাথার থেকে ওই দলটা নিয়ে এসে, ওরা এসে হরিনাম করবে আমার পিতার কাছে। আচ্ছা সেই দলটা যদি আসার সুযোগ না পায়, তার আগেই যদি আমার পিতা চলে যায়, সবাইকে হরিনাম করতে হবে। এই মা মানসিক করেছিল ভাগবত অনুষ্ঠান দেবে। আচ্ছা ওই মানবটা কি মা একা করেছে না আমরা সবাই করেছি? আমি যদি বলি আমরা সবাই মানত করেছি বাবা, আমি যদি বলি আমরা সবাই এরকম মানসিক করেছি, মানত করেছি, ভুল হবে নাকি কথাটা? ভুল হবে না। কখন মানত করেছিলেন জানেন? স্মরণ করিয়ে দেই, মনে নেই মনে করিয়ে দেই। শাস্ত্র আস্বাদন দিলেন যে তুমি যখন মাতৃগর্ভে ছিলে, তোমার বয়স যখন 7 মাস ছিল, তখন না তুমি বিপদে। আচ্ছা আমরা কখন ভগবানকে ডাকি বেশি? বিপদে পড়তে ডাকি, সুখে থাকতে ডাকি না, ভালো থাকতে ডাকি না। সেদিনও বিপদে পড়েছিলাম, কি জানো না, ওই মাতৃগর্ভে খুব সীমিত জায়গায় হাত দুখানা খেলাতে পারছিলাম না, পা দুখানা ইচ্ছা করলেও মেলাতে পারছিলাম না, হাত পা মাথা একত্রিত করে জড়সড় করে না, সেদিন ওই সীমিত জায়গার মধ্যে ছিলাম, বিপদে পড়েছিলাম। সেদিন ভগবানকে ডেকেছিলাম, হে বিশ্বপিতা শ্রী হরি দেখা দাও না, একটু আমার প্রার্থনাটা একটু শোনো না। ভগবান সেদিন আমাদের প্রার্থনায় সাড়া দিয়ে বলেছিল যে যদি তোকে যদি এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে যদি আলো বাতাসে নিয়ে যাই, তাহলে আমাকে তুই কি দিবি? এর বিনিময়ে আমাকে তুই কি দিবি? আমরা বিপদে পড়েছিলাম তো বলতে সেদিন দ্বিধাবোধ করিনি। ওই যে কষ্ট হচ্ছে, ভগবানকে বলেছিলাম যে এই অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে আমাকে একটু আলো বাতাসে নিয়ে যাও। জানো আমার মা যদি একটু গরম অন্ন গ্রহণ করে, সেই তাপটাও আমার সহ্য করতে হয়। আবার আমার মা যদি একটু ঠান্ডা কোনো কিছু গ্রহণ করে, সেই ঠান্ডাটাও আমার গায়ে এসে লাগে। আমি যে জায়গাটা আছি এর চারিপাশে নাকি মূত্রথলি, বিষ্ঠাথলি, দুর্গন্ধ, জায়গাটা ভালো নয়। ভগবান সেদিন কৃপা করে বলেছিল ঠিক আছে, তোকে আমি খুব শীঘ্রই পৃথিবীতে নিয়ে যাব। আমার কথা ভুলে যাবি না তো? আমরা সেদিন বলেছিলাম কেন পৃথিবীতে যে তোমাকে ভুলে যাব কেন, তুমি তো পরম বান্ধব, এত বড় উপকার করলে পৃথিবীতে নিয়ে যাচ্ছ, অন্ধকারাচ্ছন্ন এই জঠর থেকে, মাতৃ জঠর থেকে আলো বাতাসে নিয়ে যাচ্ছ। তোমার মতো পরম বান্ধবকে কি ভোলা যায়? কিন্তু
কিন্তু পৃথিবীতে এসে আমরা ভুলে যাচ্ছি সে কথা, ভুলে যাচ্ছি ভগবানকে দেওয়া কথা। সমস্ত কাজ করার সময় হচ্ছে, কিন্তু কি করলে যে ভগবান খুশি হয়, ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেই কথাটা একটু ভাবছে না। ছুটে বেড়াচ্ছি আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব সকলের সুখের জন্য, নিজের পরিবারের সুখের জন্য ছুটছি। দেখবেন ওই বাসের গায়ে লেখা থাকে জন্ম থেকেই ছুটছি। শুধু বাস ছুটছে না, আমরাও ছুটছি জন্ম থেকে। কিন্তু শাস্ত্র বললেন আত্র ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তুমি নিজের সুখের জন্য যেটা করলে সেটা কখনো প্রেম হতে পারে না। তুমি ভগবানকে সুখী করার জন্য তোমার এই 24 ঘন্টা সময়ের মধ্যে তোমার সুখ স্বাচ্ছন্দ্য থেকে কয়টা মিনিট সময় তুমি ভগবানের জন্য দিয়েছো? কয়টা মিনিট দিয়েছো? 24টা ঘন্টার মধ্যে আমাদের 24টা মিনিট সময় হয় না ভগবানকে দেওয়ার মতো। 24টা মিনিট সময় হয় না। কিন্তু যারা ভাবছেন আজ ভজন করব না কাল করব, আজ ভাগবত কথা শ্রবণ করব না কাল করব, এখনো বয়স হয়নি, জেনে রাখুন এই বয়স হওয়া পর্যন্ত আপনি যদি না বেঁচে থাকেন তাহলে তো এই জন্মটা অবহেলায় চলে গেল, হেলায় চলে গেল। একটা গ্রামের মধ্য দিয়ে একটা মৃত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে জানে না, বাবাকে বলছে কি বাবা আজকে দেখলাম গ্রামের মধ্যে একজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। সবাই যেন কি বলা বলি করতে করতে নিয়ে যাচ্ছে। কি বলছে? তো বলছে কি ওই ব্যক্তিটা মারা গেছে, তাই হরিনাম করতে করতে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ও সবাই হরিনাম করছে বাবা, কিন্তু যে ব্যক্তিটা শুয়ে আছে যাকে নিয়ে যাচ্ছে সে তো হরিনাম গাইছে না, কৃষ্ণ নাম গাইছে না। বাবা বললো ওই তো ও তো মারা গেছে, এই জন্য ও আর হরিনাম গাইতে পারে। আচ্ছা, সে মারা গেছে তাই সে হরিনাম গাইতে পারবে না। ছোট্ট বাচ্চাটার কথা, এই বাবার কথাটা মাথায় ঢুকলো। বলল বাবা তাহলে আমি একটা কথা বলছি, ও যেমন মারা গেছে তাই আর হরিনাম গাইতে পারছে না, ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বাবা তাহলে ওরা তোমাকে কেন শ্মশানে নিয়ে যাচ্ছে না? কথাটা শুনে অবাক হয়ে গেলেন। কেন? আমি তো মারা যাইনি। বললেন বাবা তুমি তো একটু আগে বললে যারা হরিনাম করতে পারে না তারা মারা যায়, যারা তারা আর হরিনাম করতে পারে না। বাবা তাহলে তো তুমি বহুদিন আগে মারা গিয়েছো, আমি তো জীবদ্দশায়, আমি তো কোনোদিন তোমার বদনে ওই অমৃতময় মধুময় কৃষ্ণ নাম আস্বাদন করিনি। ছোট্ট বাচ্চাটা জানিয়ে দিলেন আমরা বেঁচে আছি কিন্তু মরার মতো বেঁচে আছি, আমরা বেঁচে আছি কিন্তু মরার মতো বেঁচে আছি। যদি হরিনাম না করতে পারলাম, যদি কৃষ্ণ নাম না করতে পারলাম, তাহলে জীবিত থাকার মতো নয়, মরার মতোই বেঁচে আছি। সংসারের পিছনে ছুটছি তো।